বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী। এর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিন শাশুড়িরা জামাইয়ের কল্যাণার্থে পুজো দেন এবং সারাদিন উপোস করে নানা রকম ফল, মিষ্টি, দই, মাছ, মাংস ইত্যাদি নানান পদের মাধ্যমে আপ্যায়ন করেন জামাইকে। তবে জামাই ষষ্ঠীর বাজারে রেকর্ড দাম রয়েছে বাঁকুড়ার বাজারে। আম থেকে শুরু করে আকাশ ছোঁয়া দাম রকমারি মাছের, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির মাংস এবং পাঁঠার মাংসের দাম। এবছর আমের ফলন কম হওয়ায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে আম। 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হিমসাগর আম। তুলনায় দরদামে আরো একটু এগিয়ে ল্যাংড়া আম। প্রতি কেজি কাঁঠাল বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। লিচু প্রতি কেজি 150 টাকা। 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি জাম। শুধু ফলই নয়, গগনচুম্বী মূল্যবৃদ্ধির শাকসবজিরও কেজি প্রতি 50 টাকা দরে দাম রয়েছে পটল, বেগুন, করলা, মিষ্টি আলুর। বাঁধাকপি, ঢেঁড়স, কুমড়োর দাম ছিল কেজি প্রতি 30 টাকা। তাই মাছ মাংসের বাজারে ঢোকার আগেই ফল সবজি বাজার করতেই পকেটে টান ধরছে আম জনতার। তবে জামাই ষষ্ঠীতে মা ষষ্ঠীর আরাধনার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া ও হৈ হুল্লোড় হয় প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে। জামাইয়ের খাবার থালায় নানাবিধ খাদ্যদ্রব্য সাজিয়ে দিতে না পারলে আঁশ মেটে না শাশুড়ির। জামাই ষষ্ঠীর মেনুর অন্যতম বিশেষ আকর্ষণ ইলিশ। তবে ইলিশের তাপে হাত পড়ছে সাধারণ মানুষের। কাল অবধিও বাঁকুড়ার চকবাজারে 1500 টাকা কেজি দরে বিক্রি হয়েছে 1 কেজি ইলিশ। তবে বুধবার জামাই ষষ্ঠীর দিন তার দাম 2000 স্পর্শ করেছে। এছাড়া কাতলা মাছ প্রতি কেজি 300 টাকা, রুই কেজি প্রতি 200 থেকে 250 টাকা, পাবদা 600 টাকা, পমফ্রেট 700 টাকা, বাগদা চিংড়ি ও গলদা চিংড়ি যথাক্রমে 600 ও 700 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি দাম রয়েছে মাছের। জামাইয়ের আপ্যায়ন করতে গিয়ে কার্যত বেশ ভালোই বেগ পেতে হচ্ছে শ্বশুরদের। এ তো গেল মাছ বাজারের ইতিবৃত্তান্ত। মাছের মতোই অগ্নিমূল্য বুধবার মাংসের বাজারেও। বাজারে মুরগির মাংসের প্রতি কেজির দাম রয়েছে 230 থেকে 240 টাকা। 850 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁঠার মাংস। এই চিত্রটা শুধু বাঁকুড়ায় নয়, কোচবিহার থেকে কাকদ্বীপ, বাগদা সর্বত্রই প্রতিফলিত হচ্ছে এই একই দৃশ্য। গত বছর অনেক বেশি ফলন হয়েছিল আমের। হিমসাগর আমের দাম নেমে গিয়েছিল 20 টাকা কেজিতে। তবে হঠাৎ বৃষ্টি হওয়ায় এবার একদম তলানিতে আমের ফলন। আশানুরূপ আমের ফলন হয়নি মালদহ ও মুর্শিদাবাদ জেলায়। বস্তুত এই চড়া বাজারে জামাইকে সন্তুষ্ট করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন শ্বশুর শাশুড়িরা। তবে রূপলি শস্যের রকমারি পদে জামাইয়ের রসনা তৃপ্ত করতে এবং পাঁঠার মাংসের সুস্বাদু রেসিপিতে জামাইয়ের মন খুশি করতে চেষ্টার কোনো খামতি রাখছেন না তারা। বলে বাজার তো ভালো আছে, কিন্তু এই রোদ গরমে তো কাস্টমার তো আসছে না। বাজার ফাঁকায় মোটামুটি আছে। যদি সন্ধ্যা দিয়ে ভিড় হতে হবে, ফলের দামও চাপা, সব লিচুর দাম চাপা, আমের দাম চাপা। এবছর আম আমরা হিমসাগর বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, ন্যাংরা 120 টাকা কিলো, বেগুন ফালি 100 টাকা কিলো। বাজার একদম সস্তা, খুব একটা বেশি দাম না। জামাই হিসাবে দাম কমই আছে। ফলের দাম আগুন, মাছের দাম আরো বড় আগুন, কিন্তু মানুষ কিনছে। মাছের দাম হচ্ছে আপনার মানবাজারের মাছ আছে, আপনার কাতলার দাম আছে আপনার 300 টাকা, রুই আছে 200-250 টাকা, তারপরে আপনার 100 গ্রাম 80 গ্রাম সাইজের পর্দা আছে আপনার 600 টাকা, পার্সে মাছ আছে আপনার 400 টাকা কিলো। আর মাছ তো প্রচুর আছে, কিন্তু দামও সেরকম আছে। যাই হোক, তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি। মোটামুটি খুব বেশি দামও না, খুব কমও দাম না, মোটামুটি আমরা নিতে পারার মতো আছে আজকে বাজারে।